شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব 21তম পারা নিয়ে। এই পারাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4টি সূরায় আর আলোচনা করেছেন: সূরাতুর রুম, সূরাতুস সাজদা, সূরাতুল লুকমান, সূরাতুল আহজাব। এই 4টি সূরা নিয়ে আলোচনা করেছেন। এই পারাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4টি সূরা নিয়ে আলোচনা করেছেন। এর আগে আমরা সূরাতুল আনকাবুতের পুরোপুরি কমপ্লিট হয়নি, সূরা আনকাবুতের আধা আধি কমপ্লিট হয়েছে। এখানে সূরা আনকাবুতের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যায়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিন প্রচারকের জন্য অর্থাৎ আল্লাহ রসুলের জন্য দুটি দিক নির্দেশনা দিয়েছেন। সেটি হলো যে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি নাজিলকৃত কিতাবকে আপনি তাদের উপর পড়ুন, তিলাওয়াত করুন, তাদেরকে শুনিয়ে দিন। তারপর বলতেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ আপনি বাকি সময়টা আল্লাহর সালাতে বিমগ্ন থাকুন, কারণ সালাত মন্দ এবং লজ্জা দেয় এমন কাজ থেকে বিরত রাখে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, হিজরতের নির্দেশ দিচ্ছেন একটি আয়াতের মাধ্যমে। সেটি হলো ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন। আমরা জানি মক্কাতে মুসলমানদের থাকাটা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। মুশরিকদের অত্যাচারে, মুশরিকদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি অত্যাচার না করলেও কিন্তু মুমিনদের উপর ঠিকই অত্যাচার করছিলেন এবং শারীরিক নির্যাতন পর্যন্ত করা হচ্ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের এই আয়াত নাজিল হওয়ার পরে হিজরতের আদেশ দিলেন। বললেন যে তোমরা হিজরত করো আরদুল হাবশা, হাবশাতে। তো এর মধ্য থেকে কিছু মানুষের ইয়ে ছিল, বিশেষ করে মুশরিকরা মুমিনদেরকে ফুসলাচ্ছিল যে তোমরা যদি এই এত ভালো একটা থাকার জায়গা, যেখানে তোমাদের জন্য সব কিছু আছে, তোমরা যদি এমন জায়গায় যাও যেখানে তোমাদের কিছুই নেই, সেখানে খাবার কোত্থেকে আসবে, তোমাদের থাকার বাসস্থান কিভাবে রেডি হবে, এই বিষয় সম্পর্কে তারা তাদেরকে ফুসলাচ্ছিল। তো এই প্রেক্ষিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি বলছেন যে ওয়াকাইয়্যিম মিন দাব্বা, মানে দুনিয়াতে যত প্রাণী আছে, লা তাহমিলু রিজকাহা আল্লাহ, তারা তাদের পিঠে কখনো তাদের খাবার বহন করে চলে না, আল্লাহ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। এজন্য আমরা দেখতে পাই যে সারা পৃথিবীতে শুধুমাত্র তিমি মাছের খাবার যদি একজন মানুষ যদি রেডি করতে যায়, যেমন সুলাইমান আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে সারা পৃথিবীর হে আল্লাহ, আপনি তো আপনার সকল জীবকে, সকল প্রাণীকে আপনি খাওয়ান, আমি একদিনের দাওয়াত দিতে চাই, এক বেলার দাওয়াত দিতে চাই। আল্লাহ রাজি হলেন, বললেন ঠিক আছে, তুমি চেষ্টা করো। সুলাইমান আলাইহিস সালাম চেষ্টা শুরু করলেন। শুধুমাত্র তিমি মাছ এসে যখন তার খাবার খেলো, আর বাকি কারোর জন্য খাবার অবশিষ্ট রইল না। তো এটা ছিল, যদিও এটা কোনো ইয়েতে নেই, হাদিসে আসেনি, কিন্তু তারপরেও এটা ইসরাইলিয়াতের মধ্যে, ইসরাইলি রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়। ওই জন্য বলা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনিই একমাত্র খাবারের ব্যবস্থা এভাবে মানুষের জন্য করতে পেরেছেন। কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয়, না কি অন্য কারো দ্বারা। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের বিপদের সময় তারা কেমন করে সে বিষয় সম্পর্কে আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন এবং মুশরিকদেরকে এটা পড়ে শোনানোর জন্য বলছেন। আল্লাহ রসুলকে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন। বলা হচ্ছে যে যখন তারা জাহাজে করে ভ্রমণ করে
আর তাদের যখন ঝড় আসে, সমুদ্রের ঝড়, ওই ঝড়ের মধ্যে যখন তাদের আর কোনো উপায় থাকে না, তখন তারা সকল দেবদেবী প্রতিমার পূজা বন্ধ করে দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে থাকে। আবার যখন আল্লাহ তাদের এই বিপদ থেকে মুক্তি দান করেন, যখন তারা জমিনে অবতরণ করে, তখনই আবার শিরক শুরু করে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন তাদের সাথে ছিলেন না। এই বিষয় সম্পর্কে কিভাবে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাদের সাথে হওয়া ঘটনা সম্পর্কে কিভাবে জানেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের একটা প্রমাণ বহন করে। তো এই জন্য তারা বলল যে মুহাম্মদ এটা কিভাবে জানল? নিশ্চয়ই সে জাদুকর। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন কঠিন পরিস্থিতিতে যেন মুমিনরা হেরে না যায়। বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করলে, হিজরত করলে, ওখানে যে একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের একটা পন্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাতলাই দিচ্ছেন। এখানে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার দেখানো পথে, আমার রাসূলের দেখানো পথে চলার জন্য প্রচেষ্টা করবে, তাকে হিদায়াত দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দিবেন, তাকে তার দেখানো পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে এই সূরাটি এখানেই শেষ হচ্ছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব সূরাতুর রুম। এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটি ভবিষ্যৎবাণী করেছেন যে রোম পরাজিত হয়েছে এবং অচিরেই রোম পরাজিত হয়েছে ফারস্য অর্থাৎ বর্তমান ইরানের যে রাজা ছিল তার হাতে, এবং অচিরেই রোমরা ইরানের উপর কর্তৃত্ব হাসিল করবে এবং ইরানকে পরাজিত করবে, এটা সম্পর্কে জানিয়ে দিচ্ছিলেন। কারণ রোমরা আহলে কিতাব ছিল তথা খ্রিস্টান ছিল, অর্থাৎ ইসলাম আসার আগে খ্রিস্টানরা ছিল কাছাকাছি, আল্লাহর কাছাকাছি, তাদের সবচেয়ে কাছাকাছি লেটেস্ট ধর্ম ছিল। ইসলাম আসার পরে এটা পুরনো এবং এটা বাতিল ঘোষণা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য মুসলমানদের কাছে তখনও এই খ্রিস্টানদের জন্য তথা রোমবাসীর জন্য একটা সফট কর্নার ছিল। তো যখন রোম পরাজিত হয়েছে তখন মুসলমানরা একটু কষ্ট পেল যখন এই সংবাদ শুনল যে রোম কোনো এক সময় বর্তমান পারস্য তথা ইরানকে পরাজিত করবে। তখন তারা মুসলমানরা খুবই খুশি হলো। এই সুসংবাদ দেওয়ার মাধ্যমে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরু করছেন, বলছেন আলিফ লাম মিম গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এরপরে মূলত এখানে রোমরা যেহেতু আহলে কিতাব ছিল আর ফারস্য তথা ইরানিরা তখন ছিল অগ্নিপূজক, এটা আসমানি ধর্ম নয়, এজন্য মুসলমানরা এটাকে অপছন্দ করত। সাথে সাথে মক্কার মুশরিকরাও তারা আল্লাহর ইবাদত করত, সাথে সাথে মূর্তির পূজা করত, কিন্তু আল্লাহর ইবাদত করত। এই জন্য তারাও কিন্তু এই পারস্যদেরকে পছন্দ করত না। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন নামাজের বিভিন্ন দিকগুলা। বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, অর্থাৎ সকাল বিকাল সালাতের বিষয়ে জানান দিচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে যে সকাল বিকাল সালাত, আমরা তো সালাত 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্তে আমরা সালাত পড়ি। হ্যাঁ, সকাল বিকাল সালাত বলতে বোঝানো হচ্ছে যে রাতের 2টা সালাত আর দিনের 2টা সালাত, আর একটা সালাত হলো রাত এবং দিনের মাঝামাঝি। সেটা কোনটা? ফজর শুরু হয় দিনের সূচনা লগ্নে, আর রাত যখন বিদায় নিচ্ছে তখন এটা ফজরের সালাত। আর বাকি সালাতগুলো আমরা দেখি জোহর আসর দিনের মধ্যে আর মাগরিব এশা রাতের মধ্যে। এই জন্য ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহ তাসবিহ
পড়ো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো হাইনা তুমসুন ওয়া হাইনা তুসবিহুন, সকালে এবং সন্ধ্যায়। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এখানে জোহরের কথা বলা হচ্ছে, ওয়া আশিয়া এবং এশার কথা বলা হচ্ছে, যে এশার মধ্যে আল্লাহর তাহমিদ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, আসমান এবং জমিনে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো তোমরা। এরপরে ওমিন আয়াতি আন খালাকাকুম, আল্লাহর কুদরতের নিদর্শন স্বরূপ বলছেন ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এখানে অনেকগুলা আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্য থেকে সবচাইতে বড় নিদর্শন যেটাকে বলা হচ্ছে সেটা হলো যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তোমাদের দুইজনের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি রেখেছেন এবং তোমরা একে অপরের মাঝে শান্তি খুঁজে পাও। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মানব কর্মের প্রতিক্রিয়া সম্পর্কে। বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে আমরা এই দুনিয়াতে থেকে অনেক পাপ কর্ম করছি, এই পাপ কর্মের কারণে দুনিয়ার জমিন ভারী হয়ে যায়। ভারী হয়ে যাওয়ার কারণে যে জমিনে বিভিন্ন ধরনের প্রলয় আসে, সুনামি আসে, এগুলো সবগুলোই আমাদের হাতের কামাই, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন এবং বলছেন যে এটা শুধুমাত্র অল্প কিছু তোমাদের অল্প কিছু পাপের কামাই, বাকিগুলোর পাপ যদি দেওয়া শুরু করা হয় তাইলে কোনোভাবেই মানুষ নিতে পারবে না। বাকি পাপের বোঝা আমরা নিতে পারবো না। এজন্য এটার পাপ যে গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে, গুনার জন্য প্রতিনিয়ত আমাদের করতে হবে তওবা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। যিনার প্রথম জীবনে এবং পরবর্তী জীবনে সকল গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছিলেন, আর তিনি 70 থেকে 100 বার পর্যন্ত উনি তওবা করতেন এবং এটা মুমিনদের জন্য শিখিয়ে গিয়েছিলেন। তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। এরপরে এর মাধ্যমে সূরাত রুম শেষ হচ্ছে। আমরা এরপরে সূরাতুল লুকমানে ঢুকবো। সূরাতুল লুকমান, এটা লুকমান আলাইহিস সালাম, কেউ ওনাকে নবী বলেন, কেউ বলেন লুকমান হাকিম। তিনি হাকিম ছিলেন, বিজ্ঞ ব্যক্তি ছিলেন। ওনার পুত্রকে উনি অনেকগুলা সৎ উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে উনি এটা কোরআনে লিপিবদ্ধ করে দিলেন। ওই নসিহতগুলা, সূরা লুকমানের যে নসিহতগুলা লুকমান হাকিম করেছিলেন, সেই নসিহতের পরবর্তীতে নসিহতগুলা বলার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের যে একটা দুরবসন্ধি ছিল, তারা যাতে মানুষ কোরআন শুনতে না পারে সেই ব্যাপারে তাদের যে প্রচেষ্টা অব্যাহত ছিল, সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাদের এই দুরবসন্ধিটা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূলকে বলছেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের যে দুরবসন্ধি ছিল সেটা হলো যে তারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, কোরআনে বিভিন্ন আদেশ নিষেধ সম্পর্কে তাদেরকে জানিয়ে দিতেন, তাদেরকে পূর্ববর্তী যে নবীদের সাথে কওমদের যে আচরণ, এই বিষয় সম্পর্কে যখন জানাতেন, যখন সুন্দর সুন্দর জান্নাতের কথা বলতেন, যখন আল্লাহর দেয়া বিধানের উপর অটল থেকে দিন কায়েমের কথা বলতেন, তখন তারা বলতো যে এই সবগুলা খুবই কষ্টের, আর মুহাম্মদ যা গল্প করে এর চাইতে আমরা অন্যান্য বাচ্চাদের গল্প করব, বাচ্চারা কি এনাম দেয়, বাচ্চারা কি ইয়ে করে, এগুলো সম্পর্কে আমরা গল্প করব, তাইলে মুহাম্মদ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। এরপরে বলল যে মুহাম্মদ যে মানুষদেরকে আদেশ এবং নিষেধ করে, এই আদেশ এবং নিষেধ পালন করা অনেক কষ্টের মানুষের জন্য, এর চাইতে আমরা তাদেরকে গান শোনাবো, তাদেরকে বাজনা শেখাবো, তারা একটা নর্তকী ভাড়া করলো এবং এটার মাধ্যমে গান বাজনা করতো। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধের কথা বলতেন, তখন তারা নর্তকী দিয়ে এবং ওই
গায়িকাকে বলতেন যে তুমি গান করো, যেটা আমাদের মানুষের এখন বর্তমান মানুষ, আমাদের ভাইদের অবস্থা। আমাদের ভাইয়েরা গান শুনতে পছন্দ করেন, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর বাণী শুনতে পছন্দ করেন না। আল্লাহর কোরআনের সুমধুর তিলাওয়াত ওনাদের পছন্দ হয় না, কিন্তু গানের বাজনার সাথে সাথে তালে উনি ডান্স করতে ঠিকই পছন্দ করেন। এই যে শয়তানের দেয়া প্রেসক্রিপশন ঠিকই গ্রহণ করেন, আল্লাহর দেয়া ওয়াদা তারা গ্রহণ করেন না। আল্লাহ আমাদেরকে, এই ভাইদেরকে, আমাদের সকলকে হেদায়েতের আলো দান করুন, বলুন আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে আমরা যাব যে লোকমান হাকিমের দেয়া সেই গুরুত্বপূর্ণ নসিহতগুলো যেগুলো তিনি তার ছেলেকে দিয়েছিলেন। বলেছিলেন, ইয়া বুনাইয়া ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লোকমান হাকিমকে আমি আমার পক্ষ থেকে হিকমত দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, আর তিনি এর মাধ্যমে তার ছেলেকে সেই বিষয় সম্পর্কে সজাগ দৃষ্টি দেওয়ার প্রচেষ্টায় নিমগ্ন ছিলেন। তিনি চেষ্টা করছিলেন তার ছেলেকে জানানো যে শুকর করে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অধিক নিয়ামত। এরপরে জানিয়ে দিচ্ছেন যে সর্বপ্রথম যেটা, সেটা হলো যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে পুত্র, তুমি শিরক করো না, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করো না। যদি শরিক করো তাইলে তুমি তোমার উপর জুলুম করলে। এরপরে আরও 5টি বিষয় সম্পর্কে বলছেন যে তোমার যে সওয়াবগুলা তুমি করো এটা গুণে রাখতে হবে না। আর যে এটা যদি এমন জায়গায়ও হয়, অন্ধকার রাত্রিতে কালো একটা পাথরের উপরে একটা কালো পিঁপড়া যেরকম আল্লাহর কাছে দেখা দেয়, ঠিক তেমনিভাবে তোমার যে সওয়াবটা যদি একটা কালো সরিষার দানার মতো হয়, ওইটাকে আল্লাহ খুঁজে নিয়ে এসে তোমার আমলনামায় জমা করে দিবেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওনার দ্বারা সবই সম্ভব। এবং এরপরে আরও কিছু বিষয় সম্পর্কে, বাবা মার প্রতি সৎ আদেশের সম্পর্কে বললেন। এরপরে দুনিয়াতে দম্ববরে হাঁটার নিষেধ করলেন। এই বিষয় সম্পর্কে, এগুলা সম্পর্কে যদিও আমরা সূরাতুল ইসরাতে আলোচনা করেছি, এবং এখানে লোকমান হাকিম আরও সুন্দর করে আলোচনা করেছেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নসিহতগুলোকে পছন্দ করে এখানে লিপিবদ্ধ করে দিলেন। এরপরে এই পর্যায়ে এসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কয়েকটা বিষয় সম্পর্কে জানাচ্ছেন, যেটা আমরা সূরাত আনআমের মধ্যে দেখেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গায়বের বিষয় সম্পর্কে আলোচনা করতে। এখানেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গায়বের বিষয় সম্পর্কে আলোচনা করছেন। বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি অবতরণ হবে এই বিষয় সম্পর্কে আল্লাহর কাছে জ্ঞান রয়েছে, এটা আল্লাহই জানেন শুধুমাত্র। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মানুষের রেহেমের ভিতরে, একজন মায়ের রেহেমের ভিতরে কি আছে, এটা কি ছেলে না মেয়ে, এটা কি জীবিত না মৃত, এই সম্পর্কে শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না আগামীকাল কি সে আয় করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং মানুষ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে তার মৃত্যু লিপিবদ্ধ করা আছে, এই বিষয় সম্পর্কে জানে না। এগুলো সবগুলো, এই পাঁচটি গায়েবের বিষয় শুধুমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে জানিয়ে দিচ্ছেন যে আমি একমাত্র এই 5টি বিষয় সম্পর্কে জানি। এর আগেও আমরা অনেকগুলা বিষয় আমরা গায়েবের বিষয়ে আলোচনা করেছেন। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয় নিয়ে আলোচনা করলেন। এরপরে এর মাধ্যমে সূরাতুর রুম শেষ হচ্ছে। সূরাতুস সাজদাতে আমরা দেখছি, সূরাতুল লোকমান শেষ হয়েছে, সূরাতুস সাজদায় আমরা ঢুকব। এখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছে, এখানে মৌলিক আকীদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তথা তাওহীদ,
আল্লাহর একত্ববাদ এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, রিসালাত এবং আখিরাতের প্রামাণিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুস সাজদা ফজরের সালাতে বেশি বেশি করে পড়তেন, বিশেষ করে জুমার দিন ফজরের সালাতে। তো এই সূরাটি শুরু হচ্ছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামা, আল্লাহ তিনি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে, ফি সিত্তাতি আইয়াম 6 দিনে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এবং আরশে আসীন হলেন, আরশে সমাসীন হলেন। এরপরে এর মধ্যে তিনি জানিয়ে দিচ্ছেন যে কেন, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, যে ওলামারা বলেন যে কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে জমিন সৃষ্টি করলেন, তিনি তো কুন বললেই হয়ে যেত। তিনি বান্দাদেরকে শিখাচ্ছেন যে আত্তাআন্নি, তথা সকল এই বড় বড় কাজ করার ক্ষেত্রে চিন্তা ফিকির করে ধীরতার সাথে যেন মানুষ কাজ করে, এটা বান্দাদেরকে শিখাচ্ছেন। এরপরে মূসা আলাইহিস সালামের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের বিষয়ে বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। বলছেন যে মূসাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিতাব দান করেছিলেন, ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি, তুমি যে তার সাথে সাক্ষাৎ করেছিলে মেরাজের রজনীতে, সে বিষয়ে তুমি কোনো সন্দেহে লিপ্ত হবে না। অর্থাৎ আমরা জানি যে মূসা আলাইহিস সালাম, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, এবং মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে পরামর্শ দিয়েছিলেন যে আপনার জন্য যে 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের উপর লিপিবদ্ধ করা হয়েছে, এটাকে কমিয়ে নিন। আর মূসা আলাইহিস সালামের পরামর্শেই সেটাকে কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে আসা হয়েছিল। এরপরে জাতির আদর্শ মানুষ হওয়ার জন্য, সমাজে আদর্শ মানুষ হওয়ার জন্য কি কি গুণাবলী থাকতে হবে, এ বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। বলছেন যে ব্যক্তি সবর করবে, কখন? যখন মানুষের সেবা করবে। এজন্য আরবিতে একটা মকুলা তথা প্রবাদ বাক্য রয়েছে, যেটাকে বলে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। জাতির নেতা হলো যিনি তাদের খেদমত করেন। জাতির নেতা তিনি, যিনি তাদের খেদমত করেন। অর্থাৎ খাদেম হলেই একমাত্র, ভালো খাদেম হলেই একমাত্র কি হওয়া যাবে? জাতির নেতা হওয়া যাবে। খেদমতের উদ্দেশ্যে নেতা হওয়া, এর মাধ্যমে সওয়াব হয়, এর মাধ্যমে মানুষের অন্তর জেতা যায়। আরেকটা কি? ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, আল্লাহর দেয়া নিদর্শনের উপরে ইয়াকিন তথা বিশ্বাস রাখতে হবে। এই দুটি গুণাবলী থাকলে সমাজের নেতা হওয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সমাজের নেতা বানাবেন। এর মাধ্যমে আমরা সূরাত আস-সাজদা শেষ করলাম। আমরা সূরাতুল আহজাবে ঢুকবো। এখানে সূরাতুল আহজাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটি ভ্রান্ত ধারণার মূলোৎপাটন করছেন। বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদিয়াইকুম আবনাআকুম। বলছেন যাদের মধ্যে কাফেরদের তথা মক্কার মুশরিকদের মধ্যে এটা একটা ভ্রান্ত ধারণা ছিল, যারা অনেক বেশি ব্রাইট মেধার অধিকারী হন, তাদেরকে তারা মনে করত যে তাদের দুইটা হার্ট রয়েছে। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, যে মানুষের জন্য আমি মানুষের পক্ষে একটা মাত্র অন্তরে সৃষ্টি করেছি, একটা মাত্র হার্টই রয়েছে, দুটি দেয়নি। ওয়া মা জাআলা আদিয়াইকুম আবনাআকুম ওয়া মা জাআলা আজওয়াজাকুম আল্লাতী তুযাহিরুন। আর আরব দেশে তালাকের যে বিধান ছিল,
এটা তলাকের আগে তাদের ছিল জেহার। তারা বলতো যখন কোনো মহিলাকে তালাকের উদ্দেশ্য করত তখন তারা বলতো তুমি দেখতে আমার মায়ের পিঠের মতো, যেটাকে জেহার বলা হয়েছে। জেহের মানে পিঠ, জাহারুন থেকে, আর ওই জেহের থেকে জেহার করা হতো। তো এর মাধ্যমে এইটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করলেন, এটার বদলে তালাকের ব্যবস্থা করলেন এবং বললেন যে এবং এটার ছিল যে ওই মহিলা সারা জীবনের জন্য হারাম হয়ে যেত। ওই মহিলা সারা জীবনের জন্য হারাম হয়ে যেত। ওই মহিলা কখনো, ওই মহিলাকে আর কখনো এই পুরুষ বিবাহ করতে পারবে না। এটা তাদের সমাজের প্রচলন ছিল। এটাকে ইসলাম কবুল করেনি এবং এটাকে বলেছে বাতিল। এরপরে আরেকটা ছিল ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম। বলা হচ্ছে যে ইসলামে তাদের মুশরিকদের মধ্যে এমন একটা ছিল যে কাউকে পুত্র হিসেবে গ্রহণ করা, আজ থেকে সে আমার পুত্র, এভাবে করে একটা এলান দিয়ে তাকে পুত্র হিসেবে গ্রহণ করা হতো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, যেহেতু ওনার কোনো ছেলে ছিল না। তো এটার মাধ্যমে যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে মুহাম্মদ ডাকা হতো। এর পরবর্তীতে উনি যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। তো পরবর্তীতে যখন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে যায়েদ ইবনে হারেসা তালাক দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। তবে এই বিবাহ ছিল আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং এই বিবাহের কাজ সম্পাদন হয় আরশে। আল্লাহ নিজে বিয়ে পড়িয়েছেন এবং এই আয়াত নাজিলের মাধ্যমে তিনি এই যে সমাজে যে একটা কুসংস্কার ছিল যে তোমাদের যে ছেলেকে তোমরা পালক পুত্র হিসেবে গ্রহণ করো, ওই পালক পুত্রের স্ত্রীকে যদি তালাক দেয়া হয় তাইলে ওই স্ত্রীকে ওই পালক বাবা গ্রহণ করতে পারবে। এটা ইসলাম অনুমোদন করে। অর্থাৎ এর মাধ্যমে সমাজে যে মুশরিক সমাজে, আরবের মুশরিক সমাজে যে একটা কুসংস্কার ছিল, ওই কুসংস্কারটাকে এখানে আল্লাহ বাতিল বলে ঘোষণা করলেন। এখানে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে উম্মুল মুমিনিন, উনি উম্মুল মুমিনিন ছিলেন। পরবর্তীতে ওনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার কারণে অনেকে অনেক কথা বলছিল। তো এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ছেলের, কোনো বড় ছেলের, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ছেলে ছিল। একজন হলো কাসেম, আরেকজন হলো আব্দুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম। এই 3জন ছেলে কেউই রিজাল হয়ে ওঠেনি, অর্থাৎ সাবালক হয়নি, ছোট থাকতেই তাদের ইন্তেকাল হয়েছিল। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের ছেলেদের বড় ছেলেদের বাপ পিতা ছিলেন না, অর্থাৎ ছোট ছেলেদের পিতা ছিলেন ঠিকই, কিন্তু বড় কোনো ছেলের পিতা ছিলেন না। যে ছেলে বিবাহ করেছে আর ওই ছেলের তালাক দেয়া স্ত্রীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, তিনি ছিলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। এরপরে এই উপনোদনের শেষ পরে মুমিনদের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন হবে, কেমন তিনি মুমিনদের নিকট, এই বিষয় সম্পর্কে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। তিনি বলছেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের নিকট নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি প্রিয় যে তাদের নিজের আত্মার চাইতেও বেশি প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তাদের স্ত্রীগণ তোমাদের মাতা, তোমাদের মা। এই জন্য নবীদের কোনো ওয়ারিস হয় না, নবীরা
নবীরা শুধুমাত্র ওয়ারিস হিসাবে রেখে যান ইলম, নবীদের কোনো সম্পদ তাদের ভাগ হয় না, সম্পদ ভাগ হয় না। এরপরে খন্দক যুদ্ধের বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাহা। আমরা জানি যে খন্দক যুদ্ধে যে সালমান ফারসির পরামর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারপাশে পরীক্ষা খনন করলেন এবং এই পরীক্ষার মাধ্যমে কুরাইশদেরকে বিশাল ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দিলেন। অনেক বড় একটা সৈন্যদল ছিল, কেউ বলেছেন এখানে 5,000, কেউ বলেছেন 7,000 সৈন্যদল ছিল। এর মধ্যে মদিনার যে ইহুদিরা ছিল তারাও এদের সাথে আতাত করেছিল এবং মুনাফিকরা আতাত করেছিল। এই আতাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে যে পরীক্ষা করেছিলেন ওইটাকে পরীক্ষার যুদ্ধ তথা খন্দকের যুদ্ধে বলা হয়। এই খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে এদেরকে আল্লাহ আপনি এদের জন্য যথেষ্ট হয়ে যান। তখনই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠান্ডা বৃষ্টি এবং ঠান্ডা বাতাস এর মাধ্যমে তাদেরকে ওখান থেকে বিতাড়িত করলেন। আর সেই নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তি'কুন্না ওয়া সাররিহকুন্না সারাহান জামিলা। এখানে নবীগণের স্ত্রীগণের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্য থেকে কারো দাবি দেওয়া একটু বেশি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে তাদের স্ত্রীদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে যে তোমরা যদি দুনিয়ার হায়াত চাও তাইলে তোমাদেরকে আমরা উমাত্তি'কুন্না দুনিয়ার হায়াত দ্বারা পরিপূর্ণ করে দেব, ও সাররিহকুন্না সারাহান জামিলা এবং সুসজ্জিত শোভা তোমাদেরকে প্রদান করব, কিন্তু এর পরিবর্তে তোমাদের জন্য আখিরাতে কিছুই থাকবে না। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আরও অনেকগুলা আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে কিভাবে পর্দার বিষয় রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে এর মাধ্যমে এই সূরার এখানে এই পারার সমাপ্তি ঘোষণা করছেন। তো আমরা যারা পর্দার আয়াত এবং বিধান নিয়ে সংশয় বোধ করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের মধ্যে পর্দার আয়াত নাজিল করেছেন। এখানে নবীর স্ত্রীগণেরকে পর্দা করার কথা বলছেন সূরাতুল আহজাবে, এবং সূরাতুল আহজাবের 22 পারার শুরুতে আমরা দেখব যে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এভাবে করে অনেকগুলো আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনাদেরকে কীভাবে তাদের পর্দার মেনটেন করবে সে বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যা শুনলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যেন চলতে পারি সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।